বাংলাদেশ আর ভারতীয় আধিপত্যবাদ মানবে না, বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না, বাংলাদেশে ভারতের কোন সেবাদাস ক্ষমতায় থাকতে পারবে না, বাংলাদেশে আর কোনদিন কোন ভারতীয় গোলাম দাসী ক্ষমতার মস্তদে বসতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশে আধিপত্য চালায়, ভারত বাংলাদেশকে গোলাম বানাতে চায় ৭২-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে। তাই ২৪ সালের বিপ্লবের চেতনা, ধর্মনিরপেক্ষতা, ভারতীয় মাল দিল্লিতে পাঠিয়ে দাও। এই দেশ ৪৭ সালে আমরা ভাগ করেছিলাম, হিন্দুদের সঙ্গে কথা ছিল আল কোরআন হবে দেশের সংবিধান। এই ভাগ ছিল মুসলমানদের ভাগ, এ ভাগে কথা ছিল আইন চলবে একমাত্র কার। আজ আমাদের সঙ্গে ৭৫ বছর ধরে, প্রায় ৮০ বছর ধরে আমাদের সেই প্রাপ্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ৭০-৮০ বছরের বঞ্চনাকে এবার ঘুচবার সময়। এবার বাংলাদেশের মানুষ তাদের ১০০০ বছরের অভিপ্রায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার সময়। এই জন্য সংবিধান সংস্কারের যে আওয়াজ, এখানে আমাদের পরিষ্কার প্রস্তাবনা হলো এই সংবিধানে আজ এমন একটা ধারা সংযুক্ত করতে হবে, যেই ধারার মূল কথা হবে এ দেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা চলবে না। থাকলে বাতিল আর অকার্যকর বলে গণ্য হবে। এই সংস্কার, বেশি সংস্কার লাগবে না, শুধু একটা ধারা সংযুক্ত করেন, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন থাকলে মুসলমানদের দেশে সেটা অকার্যকর হবে। এটা আমরা এখন দাবি করতেছি, এখন দাবির পর্যায়ে থাকব, আর কিছুদিন আমরা এটাকে দেখব যে এটা কি করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ৫ই আগস্টের বিপ্লব বাংলাদেশকে মূর্তিমুক্ত করার বিপ্লব। ৫ই আগস্টের বিপ্লব এদেশ থেকে তাওহীদ বিরোধী, শিরকের সিম্বল সমস্ত মূর্তি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। এই বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে জাদিদ। এই কথা পরিষ্কার বলি, যদি আজ আমাদের এ কথা ভালোয় ভালোয় মান্য না করা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রস্তুতি নাও। প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজ, প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি আলিয়া মাদ্রাসা, প্রত্যেকটি কওমি মাদ্রাসায় তোমরা দুর্গ গড়ে তোলো। আগামী প্রজন্ম ঐক্যবদ্ধ হও, হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় তোমরা প্রস্তুত হও একটা বিপ্লবের জন্য। সে বিপ্লব হবে আল কোরআন কায়েমের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লব। এই বিপ্লবের জন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, করবো তো? রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইবা তো? এরপরে ঘাম আর অশ্রুর পরে প্রস্তুত হতে হবে আগস্ট বিপ্লবের মতো শুধু ২০০০ নয়, প্রয়োজনে ২ লক্ষ তাজা প্রাণ, চাইলে ২ কোটি তাজা প্রাণ শহীদ ঈদগাহে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু মুখের কথার কথা, শুধু কথার কথা, মিশামিশি কথা না, সত্য অঙ্গীকার। ওয়াদা করো, হাত তুলে খোদার কাছে, ইসলামী বিপ্লবের জন্য জীবন দিবা কারা, রক্ত দিবা কারা, শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবা, কারা কারা জমায়েত হবা।
সকল খুঁটিনাটি ভেদাভেদ, সকল ফুরুই ইখতিলাফ, যেই সকল মূল বিষয় আছে সেগুলো বাদ দিয়ে সাধারণ এবং ছোটখাটো মতবিরোধগুলোকে ঘরের ভিতরে আলোচনার টেবিলে সমাধান করুন। রাজপথে লড়াই হবে শুধু একটা পক্ষের সাথে, রাজপথে থাকবে দুইটা দল, একটা দল হবে আল্লাহর দল আর একটা দল হবে তাগুতের দল। একটা দল হবে হকের পক্ষে আর একটা থাকবে বাতিলের পক্ষে। যারা বাতিলের পক্ষে আসবে ওরা মরলে যাবে জাহান্নামে, যারা হকের পথে থাকবে তারা জীবন দিলে যাবে জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি আর আপনি প্রস্তুত থাকতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবং সেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।